যেসব কাণ্ডে পবন রুইয়ার বিরুদ্ধে এফআইআর খারিজ হবে না, তবে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপও নেওয়া যাবে না। তদন্তে সহযোগিতা করতে হবে পবন রুইয়াকে। বুধবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ ফের পবন রুইয়াকে তলব করে নোটিশ পাঠাবে সিআইডি। বারবার আগুন লাগার ঘটনায় অন্তর্ঘাতের অভিযোগ ওঠে যেসব কর্ণধার পবন রুইয়ার বিরুদ্ধে। ষড়যন্ত্রের অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে দমকল পুলিশ। এফআইআর খারিজের আবেদন করে হাইকোর্টে দ্বারস্থ হন রুইয়া। যেসব কর্ণধারকে কিছুটা স্বস্তি দিল হাইকোর্ট। বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি নির্দেশ দিয়েছেন, যেসব কাণ্ডে পবন রুইয়ার বিরুদ্ধে এফআইআর খারিজ হবে না, তবে তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপও নেওয়া যাবে না। তদন্তে সহযোগিতা করতে হবে পবন রুইয়াকে। যেসব তদন্ত এগোতেই প্রশ্ন উঠছে দমদম থানার পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। 2015 দমদম থানায় চুরির 29টা অভিযোগ দায়ের করেছে যেসব কর্তৃপক্ষ, কিন্তু দায়ের করা হয়নি কোনো এফআইআর। সব ক্ষেত্রেই জিডি করেছে কর্তৃপক্ষ। দমদম থানাও অভিযোগের ভিত্তিতে কোনো তদন্ত করেনি। এখানেই প্রশ্ন উঠছে পুলিশ ও যেসব কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। সিআইডি তদন্ত যত এগোচ্ছে ততই যেসব যন্ত্রাংশ চুরি চক্রের সঙ্গে কর্তৃপক্ষের যোগসাজশের সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। যেসব সিইও অশোক আগরওয়াল সহ 3 শীর্ষ কর্তাকে মঙ্গলবারই গ্রেফতার করে সিআইডি। তাদের কাছে কোম্পানির অডিট রিপোর্ট ও সম্পত্তির খতিয়ান জানতে চান তদন্তকারীরা। জেরায় তারা জানিয়েছেন এই সংক্রান্ত কোনো নথি তাদের কাছে নেই। নথি রয়েছে যেসব কারখানার অফিসে। বৃহস্পতিবার সেই অফিসেই তল্লাশি চালাবে সিআইডি। আপাতত পুলিশের হেফাজতে থাকবেন অশোক আগরওয়াল। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।